আমার হচ্ছে হাইএস সুপার জিএল 2014 মডেল, যেটার কিনা চাবি হারিয়ে গিয়েছিল। একটি চাবি ছিল, সেটাই হারিয়ে গিয়েছিল। এবং হারানোর পর ভাইয়াদের বিজয়নগর থেকে নিয়ে এসেছি নতুন একটি চাবি তৈরি করে দেওয়ার জন্য। তো ভাইয়ারা এখন নতুন চাবি তৈরি করে দেবে। তো ভাইয়ারা ভেবেছিল প্রথমে যে ওবিডি স্ক্যানার মাধ্যমে কন্ট্রোলার স্ক্যান করে তারা নতুন একটি চাবি প্রোগ্রাম করে দেবে, যেটা কিনা লক আনলক সহ। এবং ভাইয়ারা যখন বারবার চেষ্টা করছিল কিন্তু কাজ হচ্ছিল না, বারবার স্ক্যানারে এরর দেখাচ্ছিল। তো আমরা সামনে দেখব ভাইয়া কি করে। তো ভাইয়া অনবরত চেষ্টা করেই যাচ্ছিল ওবিডি স্ক্যানারের মাধ্যমে, কিন্তু হচ্ছিল না। কারণ আপনারা জানেন কি না জানি না, হাইএস সুপার জিএল যেগুলো, জিএলও সম্ভবত 2010 মডেলের পর থেকে যেগুলো এসেছে, সেগুলো আসলে সেন্সর যুক্ত হওয়ার কারণে চিপ ছাড়া গাড়ি স্টার্ট করা সম্ভব নয়। এবং এইসব মডেলের গাড়িগুলোতে সিকিউরিটি সিস্টেম একটু আপডেট। তাই ভাইয়া ভেবেছিল যে হয়তো 10 মিনিট লাগবে তাদের কাজটা সম্পন্ন করতে। তো ভাইয়ারা বিগত 3 ঘন্টা চেষ্টা করেই যাচ্ছিল, কিন্তু ওবিডি স্ক্যানারের মাধ্যমে সেই একই মেসেজ বারবার আসছিল, সেটা হচ্ছে এরর। তো ভাইয়ারা এক পর্যায়ে না পেরে বলল যে পুরো সম্পূর্ণ ড্যাশবোর্ড খুলে তারা কন্ট্রোলার বক্স বের করে দেন হচ্ছে গিয়ে চাবিটা নতুন করে প্রোগ্রাম করে দেবে।
দেখতে পাচ্ছেন ভাইয়ারা দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো চেষ্টা করে স্ক্যানের মাধ্যমে ব্যর্থ হয়ে এক পর্যায়ে বাধ্য হয়েছে যে পুরো সম্পূর্ণ ড্যাশবোর্ড খুলে তারা কন্ট্রোলার বের করে তারপর হচ্ছে গিয়ে নতুন করে চাবি প্রোগ্রাম করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ারা আসলে ড্যাশবোর্ড খোলা শুরু করেছে, যেটা কিনা একেবারে সম্পূর্ণ পুরো গাড়ির ড্যাশবোর্ড খুলেছে, শুধু মাত্র স্টিয়ারিং বক্সটা ব্যতীত। তারপর হচ্ছে গিয়ে পুরো ড্যাশবোর্ড খোলার পর হচ্ছে তারা মূলত কন্ট্রোলারটা হাতে পাওয়ার পরে আসলে তারা এক পর্যায়ে সফল হয়েছে। এবং ভাইয়াদেরকে আমি মূলত ঢাকা বিজয়নগর থেকে পেয়েছি, এবং প্রথমে তো ভাইয়ারা বলেছিল যে 8,000 টাকা সম্পূর্ণ নতুন করে একটা চাবি প্রোগ্রাম করে দেবে চিপ সহ। তো যখন কিনা তারা বারবার প্রোগ্রাম করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল, তখন ভাইয়ারা বলল যে আমাকে, যে ভাইয়া এভাবে তো হচ্ছে না, আমাকে আরও কিছু টাকা বাড়িয়ে দিতে হবে, কারণ আমাদের পুরো সম্পূর্ণ ড্যাশবোর্ডটা খুলে কন্ট্রোলার বের করে তারপর হচ্ছে নতুন করে চাবি প্রোগ্রাম করে দিতে হবে। তো আমিও এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। তো এই ছিল আজকের মতো। আর হ্যাঁ, আমি আপনাদের সুবিধার্থে যারা নতুন চাবি বানাতে চাচ্ছেন বা চিপ সহ চাবি ডুপ্লিকেট কপি বানাতে চাচ্ছেন, ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া অনেক অভিজ্ঞ একজন লোক। আর অবশ্যই দামাদামি করে নেবেন আপনারা, কারণ দেখা যায় যে ওখানে অনেক মিস্ত্রি থাকে যাদের সাথে আপনি বার্গেন করে কিছুটা কমাতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আর হ্যাঁ, অবশ্যই চাবি সবসময় সাবধানে রাখবেন, নয়তো আমার মতো চাবি হারালে এরকম আপনাদেরও বিপদে পড়তে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।